আমাদের এখানে অনেক দিন ধরে জল পড়েনি এই গাছগুলোতে, যার জন্যে বেশ গাছগুলো শুকিয়ে গেছে। এখন আবার জল দেওয়া হচ্ছে, আমরা স্টার্ট করেছি জল দেওয়া। তার মধ্যে আমাদের মাইতিদা এইসব শুকনোগুলো কাটছে, শুকনো গাছগুলোকে কেটে দিচ্ছে যাতে নতুন পাতা গজাতে পারে বৃষ্টির সঙ্গে সঙ্গে বা জল দেওয়ার সঙ্গে সঙ্গে। আমাদের টিমে একজন মালিও আছে যে গাছের পরিচর্যা করছে, মালিনী হেমা মালিনী। বলছে খাবারের চাইতে দেখতে সুন্দর ছেলেটা কি। হ্যাঁ, ক্যাপ্টেন হ্যান্ডসাম, এতে তো কেউ আবার ইয়ে করবে না। হ্যাঁ, আপনার কি বলার আছে? এই যে কাটছে, না কাটছে ঠিক আছে, গুরুর তো এরকম কাটার অভ্যেস আছে। তাই আর কি কি কাটে? গোডাউনেও কাটেন, তাই শোকেসেও কাটেন, উনি সবসময় কাটেন, কাটাতে উনি এক্সপার্ট। এই জন্য তো ওনাকে আমি গুরু বানিয়েছি, গুরুর আসনে বসিয়েছি। মাইতিদা একটু শ্যামলদাকে দিন। শ্যামলদা লাইনে চলে এসছে। আমাদের একটু কাটবে, বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো, ওই জন্য। ঠিক আছে, কম খুনে। না না, আসবে না। গাছগুলো কেটে দিই। শ্যামলদা কাটছে। কাটেন যখন কেটেই দেন, জ্বরটা রাখবেন না, বিহারির মতো করবেন না, কেটে দেন। হ্যাঁ, বিহারিদের যেরকমই থাকে। শ্যামলদা অনেক দিন ধরে বলছিল এগুলো কাটতে হবে কাটতে হবে, কিন্তু কিন্তু মানে এই কাটার নিয়ে আসছে না। দেখবেন, দেখবে 5 মিনিট হলেই দেখবে কাটার নিয়ে আসছে, মানে আসছিল না, যার জন্য কাটার আমি নিয়ে এসছি। এখন সব কাটিং হচ্ছে। যাই হোক, আমাদের টাইম হয়ে গেছে, কাজেই আমরা আবার এক্সারসাইজের মধ্যে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি, বাই।